আসেন 12 নম্বর হলো কুরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। 12 নম্বর কি বলেন? কুরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,950। হাদিস নাম্বার কত? 22,950। এই হাদিসের রাবি বুরাইদা বিন হুসাইব আল আসলামি। নাম কি? বুরাইদা বিন হুসাইব আল আসলামি। নামগুলো একটু কেমন কেমন টাইপের না? আচ্ছা, যাই হোক। আন বুরাইদা তাবনিল হুসাইবিল আসলামি قال নবীজির সাহাবী হযরত বুরাইদা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর সাথে ছিলাম। ফাসামিআতুহু ইয়াকুল, আমি আমার নবীকে বলতে শুনেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইন্নাল কুরআনা ইয়ালকি সাহিবাহু ইয়াউমাল কিয়ামা হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলিস সাহিব। আল্লাহর নবীকে বলতে শুনেছি, কুরআনওয়ালা নিজ কবর থেকে উঠিয়া, কোথায় থেকে? আপন কবর থেকে বের হয়ে কিয়ামতের দিন দুর্বলতার কারণে মানুষের চেহারা যেমন লাল হয়ে যায়, দুর্বলতার কারণে মানুষের চেহারার রং যেমন পরিবর্তন হয়ে যায়, এমন সময় হাফেজে কোরআন যখন কবর থেকে বের হবেন, এমন সময় কোরআন তার সাথে সাক্ষাৎ করবে। বলেন না আল্লাহু আকবার। এমন সময় কোরআন তার সাথে সাক্ষাৎ করবে আর কোরআন তাকে বলবে, ইয়াকুলু হাল তারিফুনি, এই কোরআনওয়ালা, এই কোরআনের সন্তান, তুমি কি আমাকে চিনতে পারছো নি? কি বলবে? হাল তারিফুনি, তুমি কি আমারে চিনো? ফায়াকুলু লাহু মা আরাফুকা, এবার কোরআনের হাফেজ বলবেন, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি চিনি না। কি বলবে? তোমাকে আমি চিনি না। ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমা'তুকা ফিল হাওয়াজির। এবার কোরআন বলবে, রে এ হাফেজ, আমি দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, আমার নাম কোরআন। আমার নাম কি? আমি এমন কোরআন তোমাকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি। তাহলে বলেন, দিনের বেলা খাবার থেকে বিরত রাখলে কোরআন দ্বারা কোরআন উদ্দেশ্য নাকি রোজা উদ্দেশ্য? এবার বলবেন, আমি তোমাকে দিনের বেলা কি করেছি? খাবার থেকে, পিপাসা থেকে, খাওয়া থেকে, পানি থেকে তোমাকে বিরত রেখেছি। তাহলে কোরআন দ্বারা রোজা উদ্দেশ্য। ওয়াসারতু লাইলাকা, এবং আমি তোমাকে কত রাত্র ঘুমাইতে দেই নাই, এই দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। রাত্রে তুমি ঘুমাইতে চাইছো, কিন্তু আমি ঘুমাইতে দেই নাই, আমি বলছি কোরআন তিলাওয়াত কর। আল্লাহর ওলিরা রাতের গভীর যখন হয়ে যেত, আল্লাহর ওলিরা রাতের গভীরে কোরআন তিলাওয়াত করতেন। মদিনার অলিতে গলিতে গভীর রাত যখন শুরু হয়ে যায়, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, মদিনার প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আজকে তো আমাদের ঘরে কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। এমনকি কোরআনের যেই কাপড় আছে, কাপড়টাও ময়লা হয়ে গেছে। কতদিন কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআন তিলাওয়াত করি না, মনেই নাই। রে আল্লাহর বান্দা, কোরআন বেশি বেশি তিলাওয়াত করো। কাল কিয়ামতের ময়দানে যদি কোরআনের সুপারিশ পাইতে চাও, কোরআনের সাথে সম্পর্ক গভীর রাখো। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত গভীর হবে, তার সুপারিশ পাবো কি পাবো না? আর যদি কোরআন আমার সাথে সম্পর্ক না থাকে, আমার সাথে কোরআনের সম্পর্ক যদি গভীর না হয়, তাহলে কোরআন আমাদের সুপারিশ করবে না। আজকে ঘরের মধ্যে কোরআনের হালাত, আলমারিতে যেইভাবে কোরআন রাখছে ওইভাবেই আছে, কোনো পরিবর্তন নাই। মেহমান আসলে আলমারির থেকে প্লেট বের করে, থালা বাসন যা কিছু বের করার প্রয়োজন হয় বের করে, কিন্তু বড় আফসোস, আলমারির উপরে যে কোরআন শরীফ আছে এটার দিকে নজর দেওয়ার কোনো মানুষ নাই। আজকে আমরা কত অবহেলার মধ্যে আছি। এবার কোরআন বলবেন, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি তোমারে ঘুমাইতে দেই নাই। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা ফায়দা হাসিল করতে চাই, লাভবান হতে চাই, চাই কি চাই না? কোন ব্যবসায়ী কি চাই যে আমি যে ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে লস হোক? চাই কিনা?
কোনো ব্যবসায়ী কিন্তু চাইবে না, সব ব্যবসায়ী চায় আমার ব্যবসার মধ্যে কিছু লাভ হোক। এবার বললেন ওয়াংতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন, ও কুরআনওয়ালা হাফেজ, আজকে তুমি তোমার ব্যবসা দ্বারা অনেক লাভবান হতে পারবা। আজকে তোমার ব্যবসা হলো কোরআন, দুনিয়াতে তুমি কোরআন তিলাওয়াত করতে, এটাই তোমার ছিল নেশা, এটাই তোমার ছিল পেশা। আজকে এই কোরআন তিলাওয়াত করার কারণে তোমার ব্যবসাটা এত লাভবান হয়েছে, আজকে তোমার এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওয়াংতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন, শুধু তাই নয়, ক্বালা ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, এরপরে নবী জানা দেয়, এরপরে কোরআনওয়ালাকে পুরা বাদশাহী দান করা হবে ডান হাতে। কোন হাতে? কোরআনওয়ালার ডান হাতে আল্লাহ পাক বাদশাহী দিয়া দিবেন, সিংহাসন দিয়া দিবেন। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে জান্নাতে চিরদিন থাকার পরওয়ানা দেওয়া হবে। ডান হাতে বাদশাহী রাজত্ব করবে আর বাম হাতে চিরস্থায়ী জান্নাত। কোনদিন জান্নাত থেকে বের হওয়ার সুযোগ নাই, চিরদিনের জন্য জান্নাত আল্লাহ দান করবেন বাম হাতে, ডান হাতে দান করবেন বাদশাহী। আমার সাথে বলেন, ডান হাতে কি? ডান হাতে বাদশাহী, বাম হাতে কি? চিরস্থায়ী জান্নাতে থাকার পরওয়ানা। শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ পাক কোরআনওয়ালার হাফেজে কোরআনের মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইয়া দিবেন, সম্মানের মুকুট পরাইয়া দিবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরাইয়া দেওয়ার পর ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এই হাফেজে কোরআনকে সম্মান করার পর আল্লাহ পাক এবার ফেরেশতাকে আদেশ করবেন, এই হাফেজে কোরআনের মা বাবা কোথায়? এই হাফেজে কোরআনের মা বাবাকে সামনে হাজির কর। হাফেজে কোরআনের মা বাবাকে 2 জোড়া উন্নত মানের পোশাক পরাইয়া দাও। আল্লাহু আকবার। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের মা বাবাকে 2 জোড়া দামি মূল্যবান পোশাক পরিধান করায় দেওয়া হবে। 2 জোড়া দামি মূল্যায়ন এমন পোশাক পরিধান করানো হবে, লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার কোন মানুষের দাম ধার্য করতে পারবে না। সুবহানাল্লাহ। এত সম্মানিত পোশাক, এত দামি পোশাক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদেরকে এত দামি বানাবেন, দুনিয়ার সব মানুষের নজর পড়ে যাবে হাফেজে কোরআনের মা আর বাবার দিক। এত সুন্দর পোশাক এদেরকে পরাইলো কি কারণে বা পাইল? বলা হবে এরা এজন্য পাই নাই, দুনিয়ার সাধারণ কোন সন্তানের মা বাবা ছিল না, বলে কোরআনের হাফেজ এদের মা বাবা হওয়ার কারণে আজকে এত উন্নত মানের পোশাক। ফায়াকুলানে বিমা কুসিনা হাজা, এবার হাফেজের মা বাবা বলবেন, ও দয়ার মালিক, এই পোশাক আমাদেরকে কেন পরাইছেন? এই পোশাক আমাদেরকে কেন পরানো হলো? আমরা তো তাকাইয়া দেখি আশেপাশে কোনো মানুষের গায়ে এমন পোশাক নাই। ও দয়ার মালিক, আমার গায়ে এই দামি দামি পোশাক থাকার কারণটা কি? এবার জবাব দেওয়া হবে, ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, এ হাফেজে কোরআনের মা বাবারা, তোমাদের সন্তানের হাফেজ বানানোর কারণে, আলেম বানানোর কারণে, ও হাফেজে কোরআনের মা বাবারা, দুনিয়াতে তোমরা নিজে না খাইয়া তোমাদের সন্তানগুলোকে খাওয়াইছো, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছো, নিজে ভালো কিছু খাইতে মনে চাইছে, খাও নাই, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন। এত কষ্ট করার পর দুনিয়াতে চলেছে হাফেজের মা বাবা, আজকে হাফেজ বানানোর কারণে, আলেম বানানোর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই দামি পোশাক পরাইয়া দিলাম। দুনিয়াতে দেখেন যারা আলেমের মা বাবা নিজের যত শখ আছে সব কিছু ত্যাগ করে দেয় সন্তানের জন্য, করে কি করে না? ভালো
কিছু খাইতে মনে চায় তাও খাই না, বলে আমার সন্তান কি খাবে, সামনে মাসে ওর বেতন দেওয়া লাগবে এই টেনশন। নিজে ভালো কোনো দামি জুতাও নেই না, কারণ আমার সন্তানের পোশাক বানায়া দিতে হবে। মা অনেক কিছু খেতে মনে চায়, তারপরও বাবা মায়ের শখ পূরণ করতে পারে না, বলে আমরা যদি আমাদের সব চাহিদা পূরণ করে সন্তানের লেখা পড়ার খরচ চালাতে পারবো না। সব কিছু চিন্তা করে ওই মা বাবা সন্তানের জন্য কষ্ট করেন। আর আজকে সন্তান কেমন নাফরমান, সন্তান বিবাহ করার পরে মা বাবারে ভুলে যায়, আছে না নাই? এরে সন্তান, যেই মা তোরে জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করল, যেই মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, মা খাবারগুলো নিয়ে খাইতে বসছেন, এমন সময় তুমি লাথি মেরে দিয়েছো, মার খাবার বন্ধ হয়ে গেছে, মার খাইতে পারে নাই, বিছানায় ঘোরাঘুরি করছে। এই মা এত কষ্ট করেছে রে সন্তান, মা এত কষ্ট করার পর এই মায়ের কথা আজকে ভুলিয়া গেছো রে সন্তান। হাফেজ কোরআনের মা বাবা হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গায়ে এমন 2টা দামি পোশাক পরাইলেন, কিসের বরকতে বলেন? হাফেজ কোরআন বানানোর বরকতে। এরপরে বলা হবে সুম্মা ইউকালু ইকরা, এরপরে বলা হবে পড়ো, ওয়াসআদ ফি দারাজিল জান্নাতি ওয়া গুরাফিহা, জান্নাতের উচ্চ মাকামে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাওয়া ফি সুউদিন মা দামা ইয়াকরাউ হাজদান কানা আও তারতিলা, নবী বলেন তারতিলের সাথে পড়ো, যতদূর পর্যন্ত তোমার আয়াত শেষ না হয় ততদূর পর্যন্ত উঠতেই থাকো। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে 2 তালা বাড়ির মালিক হইলে অহংকারে টিকা যায় না। 2 তালার মালিক হয়ে গেছি, এখন গরিব মানুষকে আমরা দাম দেই না। কিয়ামতের ময়দানে যদি 6236 তালা বিল্ডিং এর মালিক হবেন, চিন্তা করা যায়। আর দুনিয়াতে একটু টাকা পয়সা হয়েছে কাউকে আর মানেই না, এমন লোক আছে না নাই? টাকা পয়সা কয়দিন থাকবে ভাই? কত ধনী মানুষ ফকির হয়ে গেছে নাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাজাকে আল্লাহ পাক ফকির বানায়, ফকিরকে রাজা, ফকিরকে কি বানায়? রাজা বানায়। যারা বাদশা ছিলেন তাদেরকে আল্লাহ ফকির বানাইয়া দিয়েছেন, আবার যারা ফকির ছিলেন তাদেরকে বাদশাহী দান করেছেন, করেন না? আজকে সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এই সম্পদ চিরদিন আমার সাথে থাকবে? পারবেন না গ্যারান্টি দিতে। এজন্য সম্পদের অহংকারী, সম্পদের বড়াই করবেন না। কবরে যেটা আমাদের কাজে লাগবে সেটা নিয়েই কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। কথাগুলো রাগ লাগতেছে আপনাদেরকে? চিন্তা করছেন এই কোরআনটাকে আল্লাহ কত সম্মানিত করেছেন? কোরআন আগমন করার পরে আল্লাহ বললেন তাওরাত বাদ, জাবুর বাদ, ইনজিল বাদ। কেন বাদ? বলে কোরআন শ্রেষ্ঠ, এই জন্য বাদ। একটা জিনিসের শ্রেষ্ঠত্ব যেখানে বেড়ে যায়, বাকি জিনিসের মর্যাদা সেখানে কমে যায়। কমে যায় কি কমে যায় না? এই জন্য সম্পদ থাকতে সম্পদের কদর করো, জাকাত বের করো। সম্পদশালীরা জাকাত বের করতে চায় না, আরো বাড়াবো, 10 কোটি আছে 20 কোটি করবো, অথচ জাকাত বের করার তার কোনো কি নেই, সুযোগ নেই। আর গরিব মানুষকে আমার জাকাতে গিয়ে আর না কি দিন আনে দিন খায়, আমার কোনো টেনশনও নেই, চিন্তাও নেই। আছে না নাই এমন লোক? আচ্ছা, কয় নাম্বার আলোচনা গেল বলেন? 11 নাম্বার না 12 নাম্বার? আচ্ছা, 12 নাম্বার আলোচনা গেল। 13 নাম্বার আলোচনা, এটা দিয়ে আজকের বয়ান শেষ করব। এরপরে পাপে ঢুকবো। কোথায়? পাপ। এই পাপের বয়ানে ঢুকলে 4 বছর, কয় বছর? 4 বছর আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না। পাপের বয়ানে ঢুকলে কয় বছর আলোচনা করব? 4 বছর। আবার যদি রমজান মাসে রমজানের বয়ান করি, কুরবানিতে কুরবানির বয়ান করি, বিভিন্ন মাসে 2-1টা ইম্পর্টেন্ট বয়ান করি, তাহলে 5 বছর থেকে যাবে। দোয়া করবেন যেন এই হাদিসগুলো মুখস্থ করি। 2000-এর মতো হাদিস আছে এখানে। দোয়া করবেন যেন আল্লাহ আমার ব্রেন এবং মেধা শক্তি বৃদ্ধি করে। সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ।